ইউটিউব দেখে রেসিপি করতে যেয়ে দেখো আমার নাজেহাল অবস্থা। ভাবছিলাম কেমন হবে, তারপর দেখলাম না, মোটামুটি ভালোই একটা রেসিপি হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইউটিউব দেখে রেসিপি বানাতে যেয়ে আমার যে একটা নাজেহাল অবস্থা হয়েছে। আসলে এই রেসিপিটার নাম কি তাও আমি জানি না, ইউটিউব দেখেছি তো ওইভাবে বানানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি 2টা ডিম ভেঙে সাদা অংশটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতেছিলাম যেন ফোম হয়। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। তো ব্লেন্ডার যতই করছি কিন্তু ফোম আর হচ্ছে না। পরে একটা বাটিতে নিয়ে তারপর এইভাবে করে হাত দিয়ে ফেটানো শুরু করলাম। অনেকটা সময় নিয়ে হাত দিয়ে করলাম, সহজে আর ফোম হচ্ছে না। তো অনেকটা সময় নিয়ে করতে তারপর আশার আলো দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়েছে, এখনও কিন্তু শেষ হয় নাই। আমি একবার চিনি দিয়েছিলাম, এখানে আবারও চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যা যা স্বাদ মতন দেবেন, যে কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি, কম হলে কম। তারপর আবারও শুরু করলাম। এদিক দিয়ে হাত লেগে যাচ্ছে, অনেকটাই হয়েছে। হাত দিয়ে করলে অনেকটাই সময় লাগে, আরও কিন্তু করতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। যেহেতু এখানে 2টা ডিম, বেশি একটা লাগবে না, সামান্য পরিমাণ দিলেই হবে। সাদা এলাচের গুঁড়া। তারপর আবারও মেশানো শুরু করলাম। তো অনেকটাই হয়ে গেছে, এখন আমি এটা চুলায় দেব। খুব সুন্দর একটা ফর্ম হয়ে গেছে। কড়াইটা বেশ গরম আনিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রাখবেন। হাত দিয়ে করতে অনেকটাই সময় লেগেছে, কষ্ট হয়েছে, আর কষ্ট সার্থকও হয়েছে। কিন্তু দেখছেন বেশ ফুলেছে। এখন আমি উল্টায় দিচ্ছি। উল্টায় কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। কিন্তু নামানোর পরে আস্তে আস্তে কেন যেন এই যে ফর্মটা আস্তে আস্তে চিপসে যাচ্ছিল। তারপরও আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। ইউটিউব দেখে রেসিপি বানাতে গেলে যতটা সহজ ভাববেন কিন্তু ততটা সহজ না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করুন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।